আমার যখন ৩ নাম্বার মাইয়াটা হইলো, আমি ওরে দুধ দিতাম না। ও কানতো। আমি দরজায় দাঁড়ায় দাঁড়াইয়া ওর কান্দন দেখতাম। আমি চাইতাম দুধ না পাইয়া ওই যেন মইরা যাক। আমিনা খালার এই কথাগুলো শুনে শিউরে উঠি। তিনি আমার দিকে ঝুঁকে বললেন, এই যে তোমার ৩ নাম্বার মাইয়া হইল, তুমি অখুশি হও নাই তো? আমার মাইয়াটা সেদিন মরে নাই, পরে মরছিল। বিয়ার পর বাচ্চা জন্ম দিতে গিয়া মইরা গেল। খুব ভালা ছিল। আমি পোলার জন্য পাগল আছিলাম। আল্লাহ আমারে ৩ নাম্বার মাইয়ার পর পোলা দিছিল। সেই পোলার জন্য গ্রাম ছাড়ছি, টাকা পয়সা যা আছে সব শেষ করছি। পোলা আমার নেশা করতো, নেশা কইরা সবখানে ধরা খাইছে। টাকা না দিলে পোলায় আমারে পিটাইতো। পাওনাদারদের ডরে আমি গ্রাম ছাড়ি। এখন মানুষের বাড়ি কাম কাজ কইরা খাই। আমিনা খালা দীর্ঘশ্বাস ফেলে ফাতিমার কাঁথা কাপড় ধুতে বাথরুমে চলে যায়। আমি সদ্য হওয়া তৃতীয় কন্যার মা। আমার মেয়ের নাম ফাতিমা। ফাতিমার মুখের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ। কন্যা শিশুদের আল্লাহ তাআলা কত মায়া আর কত সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠান, আর সেই কন্যা সন্তান পিতামাতার কাছে বোঝার মতো মনে হয়। এই দোষ কি শুধু পিতামাতার, না এই দোষ এই সমাজের? একজন মেয়েকে বড় করতে বাবা মায়ের যে কি পরিমাণ এফোর্ট দিতে হয় তা শুধু মেয়ের পিতামাতাই জানে। আমি বিকেলে ভার্সিটি থেকে ক্লান্ত হয়ে ফিরতাম। সন্ধ্যা হলে বড় আর মেজ কন্যাকে মাদ্রাসায় রাখতে যেতাম। বড় মেয়ে আফসোস করে বলতো, আম্মু, আমি যদি ছেলে হতাম তোমার এত কষ্ট হতো না। আমি মরিয়মকে সাথে নিয়ে একাই যেতে পারতাম। কন্যাদের আগলে রাখো, নিরাপত্তা দিয়ে বড় করো, তারপর ভালো দেখে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিতে কত মেয়ের বাপকে আমি ঋণগ্রস্ত হতে দেখেছি। পাত্রপক্ষের হাজার মানুষকে গলা অবধি খাওয়াও, মেয়েকে সাজিয়ে দেবার কথা বলে ফার্নিচার, গয়না, মোটরসাইকেল যা পায় তারা হাতিয়ে নেয়। মেয়ে বিয়ে দিয়েও শান্তি নাই। ইফতারি পাঠাও, কোরবানির গরু ছাগল পাঠাও, বাচ্চা হলে অপারেশনের টাকা দাও, আকিকার ছাগল দাও, পারলে মেয়ের বাপের কলিজাটা ছিঁড়ে দাও। কেন মানুষ কন্যা সন্তান চাইবে? জাহেলি যুগের মতো কন্যা সন্তানকে হত্যা করা ছাড়া তো উপায় নেই। কিছুদিন আগে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে সন্তানের লিঙ্গ জানানো হাইকোর্ট থেকে নিষেধ করা হয়েছে। কেন এমন আইন করা হলো ভাবুন তো। আমাকে এই পর্যন্ত যতজন জিজ্ঞেস করেছে কয় সন্তান, আমি উত্তরে বলেছি ৩ কন্যা, আলহামদুলিল্লাহ। বলার পর অনেকেই বলেছে, আহা, এতগুলো মেয়ে, একটা ছেলেও নাই। আবার কেউ সান্ত্বনা দিয়ে বলেছে, হোক মেয়ে, এখন তো মেয়েরাই ছেলে, মেয়ে কামাই করে খাওয়াবে। ইতিবাচক মন্তব্য খুব কমই পেয়েছি। এই সমাজ কন্যা শিশুদের জন্য নয়। এই নোংরা সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের, যাতে বাবা মাকে কন্যা জন্মানোর পর মুখ কালো করতে না হয়।